তাহলে ম্যাম আপনি রেডি? আমি অল টাইম রেডি। তাহলে চলুন শুরু করি। কি ইন্টারভিউ? আচ্ছা, কিভাবে এত সুন্দর করে কথা বলেন? এটা খুবই সোজা, শুধু তারেক আনাম স্যারের মতো সত্য কথা বাদ দিয়ে আমাদের প্রোগ্রাম প্রডিউসার সুজন শর্মার মতো একটু মিথ্যা কথা বলবেন, খুব ইজি। বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পর্দায় দেখতাম, কিন্তু এখন তো দেখি আপনার বাসায় কোনো পর্দা নাই। আপনি কি কাজ বাজ ছেড়ে দিয়েছেন? ভাইয়া ব্যাপারটা আসলে এমন না। সেলফিতে ওই মুখ দেখবো যখন, নিজেই নিজের প্রেমে পড়বো তখন। ভাল লাগছে? ভাল লাগছে না? আমি তো ফিল্টার দিতেই ভুলে গিয়েছি। আচ্ছা কি বলুন তো, যে কখন থেকে আমি ওয়েট করছি। এখনকার দিনে সাংবাদিকদের কি হয়েছে, তারা নিজেদেরকে মনে করে সেলিব্রিটি। আজকাল আমার একটু কাজ কম দেখে আমি একটু টাইম দিলাম, কিন্তু হুমা তার আসার কোনো খবরই নাই। ওফো, টিং টং। কে? এটা কি নাকি পেতনিমণির বাসা? হ্যাঁ আমি পেতনিমণি। ও ম্যাম, আমি দৈনিক নিউজ 24 পত্রিকা থেকে এসেছি। ভাইয়া নিউজ 24, আসেন আসেন, বসেন বসেন। ম্যাম তারপর আপনি কেমন আছেন? ভাইয়া আমি সবসময় ভালো থাকি। বাহ বাহ, খুবই ভালো। তাহলে ম্যাম আপনি রেডি? আমি অল টাইম রেডি। তাহলে চলুন শুরু করি। কি ইন্টারভিউ? আচ্ছা হ্যাঁ শিওর। ম্যাম শুরুতেই আমরা বলতে চাই যে আপনাকে আগে আমরা বড় পর্দায় দেখতাম, ছোট পর্দায় দেখতাম, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পর্দায় দেখতাম, কিন্তু এখন তো দেখি আপনার বাসায় কোনো পর্দা নাই। আপনি কি কাজ বাজ ছেড়ে দিয়েছেন? ভাইয়া ব্যাপারটা আসলে এমন না। আমি বলি, অনেক কাজ করেছি না, এখন একটু আমি ব্রেকে আছি। আর সত্যি বলতে কি জানেন তো, এখনকার যে কাজগুলো সেগুলো আমাকে খুব একটা টানে না। টানে না নাকি পাচ্ছেন না? কি না ম্যাম ওটা কিছু না। মডেল পেতনিমণি কাজ পায় না? আরে সেদিনে তো ডিরেক্টর শুভ্র এসে বললো, রিকোয়েস্ট করলো যে নূপুর প্লিজ টিপু স্টার হান্টে তুমি কাজ করো। তারপর তুমি মুখের উপর না করে দিয়েছি। কেন? তিনি বলে পার এপিসোড নাকি 300 টাকা। অসম্ভব, নূপুর পেতনিমণি কখনোই 300 টাকায় কোনো কাজ করবে না। অবশ্য 350 টাকা হলে ভেবে দেখতাম। শুভ্রভাই স্টার হান্টার শো, ওইটাই তো চৈতি অপু হোস্ট করতেছে। চৈতি অপু এখন 300 টাকায় হোস্ট করে, আমরা তাকে 100 টাকায় করাইতাম। শুভ্রভাই এটা একদম ঠিক করে নাই। কি চৈতি আমার কাজ নিয়ে নিয়েছে? এখন এই শোটা শেষ হোক, আমি চৈতির সাথে রফাদফা করব। হ্যাঁ আপনাদের চুল ছেড়ে যা কিছু করবেন এই আমার রিপোর্টার এই প্রোগ্রামটা শেষ হওয়ার পরে করবেন। যাই হোক ম্যাম, তবে ম্যাম আপনাকে রাগ করলে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনার এই সৌন্দর্যের রহস্য নিয়ে যদি একটু বলতেন। থ্যাংক ইউ ভাইয়া। আমার সৌন্দর্যের রহস্য ফারিয়া বিউটি সোপ। বাহ বাহ, খুবই ভালো। আপনার চুলগুলো দেখতে আগের থেকে অনেক সুন্দর এবং মসৃণ এবং কালো এবং ঘন হয়ে গেছে। এইটা রহস্য নিয়ে যদি কিছু বলতেন। এটার রহস্য ফারিয়া নারিকেল তেল। বাহ খুবই ভালো ম্যাম। আপনার স্কিনগুলো দেখে মনে হচ্ছে খুব মানে মোলায়েম, মসৃণ, খুব সফট হয়ে গেছে। এইগুলোর রহস্য কি? এটার রহস্য ফারিয়া লোশন। বাহ ম্যাম, এই ফারিয়া কি কোনো নামি দামি ব্র্যান্ড, মানে দেশি না দেশের বাইরের? না ভাইয়া, একটু দূরে। ফারিয়া হচ্ছে আমার রুমমেট, আমি ওটা না বলে ব্যবহার করি। আর এটা প্লিজ এডিট থেকে কাট করে দিবেন। দেখে সাসরাই মনে হয় সোর্সা সুজানি কোথাকার। কিছু বললেন? না কিছু না। আচ্ছা ভাইয়া, আপনি বলছিলেন আমি দেখতে অনেক সুন্দর, আপনি আসলে অনেক সুন্দর করে কথা বলেন। একটু বলবেন কিভাবে এত সুন্দর করে কথা বলেন? এটা খুবই সোজা, শুধু তারেক আনাম স্যারের মতো সত্য কথা বাদ দিয়ে আমাদের প্রোগ্রাম প্রডিউসার সুজন শর্মার মতো একটু মিথ্যা কথা বলবেন, খুব ইজি। যাই হোক ম্যাম, আমরা এখন যেটা জানতে চাইবো আপনার ফিউচার প্ল্যান নিয়ে আমরা কিছু জানতে চাই। আপনার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান, দ্যাটস রিয়েলি গুড কোশ্চেন। খুব কম মানুষই আসলে এটা জিজ্ঞেস করে ভাইয়া। একটু ভেবে বলি কেমন? শিওর। আমি আসলে প্রথমে মা হতে চাই। বাহ। তারপর আমি বিয়ে করতে চাই। তারপর আমি সাকিব ভাইয়ার মতো একটা সুন্দর ছেলে দেখে প্রেম করতে চাই। এন্ড অবশেষে আমি আমার গ্র্যাজুয়েশনটা আছে সেটাও কমপ্লিট করতে চাই। বিয়ে, তারপরে আগে বাচ্চা, তারপর বিয়ে, মানে বুঝতেছি না ম্যাম। মানে আপনার মানে স্ক্রিপ্টেড কন্ট্রোল আছে, মানে আপনি যেটা খুশি সেটা করেন, সমস্যা নেই, কিন্তু একটু সিকোয়েন্স ওয়াইজ করবেন, ঠিক আছে ম্যাম? যাই হোক সমস্যা নেই, কিন্তু ম্যাডাম আমরা আগে এবং এখনও মাঝে মাঝে আপনাকে টিভিতে কাপড় কাচতে দেখি, থালা বাসন ধুতে দেখি, কিন্তু ম্যাম আপনার বাসার অবস্থা তো নোংরা কেন?
ভাইয়া সেগুলো তো আমি টেলিভিশনে করি, বাস্তবে না। তাহলে বাস্তবে আপনি কি করেন? বাস্তবে বাবা মার দেখাশোনা করা, ঘর বাড়ি পরিষ্কার করা, বাহ, বাহ। ভাই বোনের যত্ন নেওয়া, এগুলো সব আপনি একাই করেন? এগুলা বাদে বাকি সব করছি। কি হয়েছে ভাইয়া? না কিছু না, একটু মাথাটা একটু ব্যথা করছে। চা খাবেন? একটু চা খেতে বললে তো ভালোই হতো। আচ্ছা এক কাজ করবেন, হ্যাঁ। দাঁড়ান, আচ্ছা সোজা যাবেন, যাবো। তারপর ডানে যাবেন, গেলাম। ওইখানেই আমার সুন্দর রান্নাঘর। বাহ, বাহ। সেখানে যেয়ে হ্যাঁ। আপনার জন্য 1 কাপ চা আর আমার জন্য 1 কাপ চা বানিয়ে আনবেন, মজা করে খাবো, কেমন? আমি একজন সাংবাদিক, আমি কি আপনার এখানে চা বানাতে আসছি? আমি আপনার ইন্টারভিউই নেবো না, এবং আমার পত্রিকায় আমি আপনার কোনো ইন্টারভিউ চাপতেও দিব না। আমি এখন চৈতির ইন্টারভিউ নেব। চৈতি কিভাবে তার পেমেন্ট বাড়ালো এটা আমি জানবো। ভাই চৈতি, ফোনটা কোথায়? ও মাই গড, আমার এখন কি হবে? আমাকে ছেড়ে সবাই চলে যায়। সেদিন আমার বয়ফ্রেন্ড চলে গেল, এখন এই জার্নালিস্টও চলে গেল। শুভ্র ভাই প্লিজ আপনি আমাকে একটু দেখেন, আমি আপনার শো 250 টাকায় করে দিব, তা ওই চৈতিকে নেবেন না প্লিজ ভাইয়া। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ তোমার, দাও সারা আবার ভিড় কেটে